হ্যালো এভরিওয়ান, সুব্রীতিস ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আর ওটা ডেইলি ব্লগ নয়, আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো চলছে, তাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে আমরা তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি সবাই মিলে। যাওয়ার পথেই একটা মণ্ডপ বেঁধে গেল, তো আমিও দেখার সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করে নিলাম, তো তোমাদেরকেও দেখানো হয়ে যাবে। আর আমার ভিডিওটা ইন্ট্রোটাও দিতে লাগবো এইখানটায় আর কি। আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, সেটা আমার চোখে আর আমার লেন্সে হলো, ক্যামেরার লেন্সে অতটা খেয়াল নেই। আর আমি প্রণাম করতে করতে সেটা আমি জুম করে দেখাতেও ভুলে গেছি। তো আমরা যাচ্ছি আজকে টেহট্টর দিকে ঠাকুর দেখতে। আর হ্যাঁ, আমি একা নয়, আমার সঙ্গে অনেকেই যাচ্ছে। আর হ্যাঁ, তোমরাও আমার সঙ্গে যাচ্ছ, কেননা আমি টেহট্টতে গিয়ে ঠাকুর দেখতে গিয়ে কি করব, কটা ঠাকুর দেখব, কি করব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। জাস্ট খাবারটা দেখতে হবে, তোমরা খাবারটা তো আমার দিতে পারবো না, সেটাই দুঃখ আর কি। কোনো ব্যাপার নয়, চলো আমার সঙ্গে তোমরাও একটু ঘুরে নাও। আজকে জগদ্ধাত্রী প্যান্ডেল হপিং করি আমরা সবাই একসঙ্গে। তো এই আরেকটা যাওয়ার পথে মণ্ডপ বেঁধেছিল, সত্যি দারুণ। এই ঠাকুরটাও এরকমই একটা সেম প্যান্ডেল আমরা কালী পুজোতেও দেখেছিলাম, সেটাই বর্মশাইকে বলছিলাম। আর বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম মণ্ডপের কাছাকাছি। কিন্তু জানো তো, টেহট্টতে গেলে একটাই সমস্যা, মানে বাইক ঢুকতে দেয় না, বাইক সব পার্কিং করে রাখতে হয়, আর নট অ্যালাউ করে দেয় গাড়ি একটা। ওইটা একটা দুঃখ, মানে হেঁটে হেঁটে পুরো ঠাকুর দেখতে হয়। তো কোনো ব্যাপার নয়, সবার সঙ্গে হেঁটে হেঁটে ঠাকুর দেখার একটা মজা আছে। তো পুজোতে কোনো পুজোতেই সেরকমভাবে ঘুরিনি, জগদ্ধাত্রী পুজোতে সেইভাবে ঘুরবো আর কি। আর কি করছি না করছি সব দেখতে থাকো, তোমাদের সঙ্গে টুকটুক করে সব আস্তে আস্তে শেয়ার করতে থাকি। আর চলো তাহলে দেখো। ঠাকুর দেখার পাশাপাশি এদিকে অনুষ্ঠানও চলছিল আর কি, সেগুলো একটু না দেখে দেখে না দাঁড়িয়ে পারলাম না। তো এত সুন্দর সুন্দর মানে ছোট ছোট বাচ্চারা নাচ করছিল না, তার জন্য একটু দাঁড়িয়ে গেলাম। তো এইদিকে মায়ের মুখটা তো একদম সত্যি অসাধারণ হয়েছে, খুব মিষ্টি, মানে মন শান্তি পুরো। বিতরণ করা হচ্ছে, সকলের কাছে অনুরোধ আপনারা খিচুড়ি ভোগ গ্রহণ করুন। শুনে নেব শিল্পীর পরবর্তী গান। যাই হোক বাবা, আমরা কয়েকটা গান গাইছি, আপনারা একটু হাতে তালি দিয়ে সহযোগিতা করবেন। একদিন মাটির ভিতরে ঘর ঘর রে ঠাকুর দেখে থেকে আমরা প্রসাদও নিয়ে নিয়েছি। এই যে প্রসাদ, তুমি প্রসাদ নিলে না? প্রসাদ নিলে না? কি হয়েছে? অনেক ভালো হয়েছে খেতে, আর অনেক টেস্টি হয়েছে। আর আবার কিন্তু সেটা হচ্ছে আমার খুব খিদে পেয়েছিল, চাউমিন, তারপরে এগ রোলের গন্ধ শুনে। হ্যাঁ, তো কি আর করার পর সেই হিসেবে আমরা হচ্ছে প্রসাদ খাচ্ছি। দাঁড়াও দেখাচ্ছি, অন্ধকার ফোনের ফ্ল্যাশটা অন করতে মনে নেই। আর এই যে মেলাও বসেছে, এই খাবারগুলো দেখে অনেক টেস্টি, অনেক লোভনীয় লাগে। কিন্তু ওই যে রাজকচুরি একবার খেয়েছিলাম, দুদিন হসপিটালে। কে সত্যি? রাজকচুরি অন্তর আমি খেয়েছিলাম। যা নেবে সব 40। মালাগুলো নিলে এইগুলো বেশি ভালো লাগছে। এটা কি এইগুলো বেশি ভালো লাগছে না? এই দেখো, আর একটা মণ্ডপে চলে এসেছি। তো থিমটা বেশ দারুণ বলতে পারো, সত্যি দারুণ, অসাধারণ লাগছে। আর লাইটিংগুলোর জন্য আরও বেশি ভালো লাগছে। ভিড় লাইন নেই, মোটামুটি টুকটাক চলে আসছে। একটা প্যান্ডেলের লাইন দেখে পালিয়েছি না।
My friend, অনেক ভিড় আছে, ঠিকঠাক করে দেখাতে পারছি না। my friend, my friend. মৌমাছির চাকগুলো তো দারুণ করেছে। তো বেশ কিছুক্ষণ হেঁটে হেঁটে অনেকগুলো ঠাকুর দেখে ফেলেছি, তো তোমাদেরকে তো দেখালাম আর সবগুলো দেখিয়েছি। আর অনেক ঠাকুর আছে যেগুলো লাইন হয়েছিল সেগুলোতে আর দাঁড়ায়নি, কেননা লাইন দাঁড়িয়ে একে হেঁটে হেঁটে ঠাকুর দেখা, তারপর লাইন দাঁড়ালে তো আর পাওয়া যাবে না। তো সেদিকে তো একবার তো মানে ঠাকুর দেখতে গিয়ে তো অলরেডি প্রসাদ খেয়েই নিয়েছি। তো আজকে আমাকে কিছু খেতে দেবে না বলেছিল, কেননা আমার কিছুদিন আগেই শরীর খারাপ হয়েছিল, তোমরা তো সবাই সেটা জানো। তো তার জন্য আমাকে কিছু খেতে দেবে না বলেছে, ওরাই খাচ্ছে। তো আমি আর কি জাস্ট ক্যামেরা নিয়ে পোজ দেওয়ার জন্য একটু দেখালাম আর কি। বুনু খাচ্ছে, বরমশাই সবাই খাচ্ছে, আর আমি আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। কি আর করব, কষ্ট দুঃখ সব মনের মধ্যে রেখে দিলাম। তো না, আমি একটু খেয়েছিলাম, আমাকে ওই স্যুপ দিয়েছিল, স্যুপটা আমাকে দিয়েছিল, সেটাই আর কি আমি খেয়েছিলাম। কিন্তু আমার কথা ছিল আমি যখন কিছুই খাই না আমাকে কিছু খাওয়াতে হবে। তো তাই বরমশাই যে আমাকে আইসক্রিম কিনে দিয়েছে, সেটাই এখন আমি আইসক্রিম খাচ্ছিলাম আর কি। চারিদিকে সবাই কত সেজেছে, আর দিদি সোয়েটার পরে, শুভদাও সোয়েটার পরে, মাসি চাদর পরে, আর আমি তো সোয়েটার পরে। আইসক্রিম দেখো কত সুন্দর সুন্দর ভিউ, লাইটিংগুলো তো দারুণ করেছে, লাইটিং নিয়েও তো কোনো কথা হবে না। আর আর কতদিন পর যে আমি আজকে আইসক্রিম খাচ্ছি সেটা আমিই জানি। চলো তাহলে এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। চলো টাটা। আরে দাঁড়াও, ভুল করে টাটা করে দিয়েছি, এখনও তো জিলাপি কিনতেই ভুলে গেছি। মেলা থেকে বাড়ি চলে যাচ্ছিলাম, তার যাওয়ার পথে হঠাৎ মনে পড়লো, তাই তো বাড়ির জন্য কিছু নেওয়া হয়নি। তো মাঝ রাস্তায় আগে যেই মণ্ডপটা দেখালাম প্রথমে, সেই মণ্ডপের কাছে এসেই তারপর জিলাপি নিতে এসেছিলাম। তো সেখান থেকেই আর কি জিলাপি নেওয়া চলছে। মেলাতে এসে জিলাপি আর পাঁপড় না হলে কেমন একটা বেশ শূন্যস্থান লাগে ব্যাপারটা। তো তার জন্য জিলাপি কিনে নিলাম বাড়ির জন্য, আর ঠাকুরটা একবার দেখে নিলাম। তো এইবার বাড়ি যাওয়ার পালা, চলো এইবার টাটা।